What did you hear? We heard that 2 people got shot and it was a drive-by. Were you guys at a party all day? Yeah, it was a cook. মে 2024 মার্কিন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময়ে রবিবার রাত প্রায় 10:30 পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়া শহরের অবস্থিত ফেয়ারমাউন্ট পার্কে একটি বন্দুক হামলার ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারী পার্কের লেমন ড্রাইভ সংলগ্ন এলাকায় উপস্থিত সাধারণ মানুষের ওপর এলোপাথারি গুলি ছুটতে থাকে। ওই সময়ে পার্কে উপস্থিত মানুষজন মেমোরিয়াল ডে উপলক্ষে ব্যক্তিগত ও পারিবারিক রান্নাবান্না ও অন্যান্য উৎসবমুখর কার্যকলাপে অংশ নিচ্ছিলেন। এই ঘটনা অন্তত 2 জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন আরও 9 জন। আহতদের মধ্যে 2 জন নাবালকও রয়েছেন। ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠায়। হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তির পরিচয়, উদ্দেশ্য বা হামলায় ব্যবহৃত অস্ত্রের ধরন সম্পর্কে পুলিশ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সন্দেহভাজন কাউকে এখনও পর্যন্ত আটক করা হয়েছে কিনা সে সম্পর্কে এখনও কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি। ঘটনাস্থলে ভিডিও ফুটেজ ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যাতে পার্ক এলাকায় ঘিরে থাকা পুলিশ বাহিনী, অ্যাম্বুলেন্স এবং আশেপাশের ব্যস্ততা লক্ষ্য করা গিয়েছে। ফেয়ারমাউন্ট পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ নগর উদ্যান, যার মোট আয়তন 9200 একর। এটা শুধু স্থানীয় বাসিন্দাদের কাছেও নয়, পর্যটকদের কাছেও অন্তত জনপ্রিয় গন্তব্যস্থল। এই হামলার ঘটনার পর রাষ্ট্রীয় বা ফেডারেল প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো বিশেষ নির্দেশিকা জারি হয়নি। তবে স্থানীয় প্রশাসন পার্ক সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এটি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের বিগত 1 সপ্তাহে একাধিক বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ঠিক এর আগের দিন অর্থাৎ 25শে মে সাউথ ক্যারোলাইনায় লিটল রিভার এলাকায় একই ধরনের একটি গুলির ঘটনা ঘটে, যেখানে একাধিক ব্যক্তি আহত হন। মার্কিন যুক্তরাষ্ট্রের বন্দুক সহিংসতা একটি চলমান ঘটনা। দ্য ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী 2024 সালে এই পর্যন্ত 1000-এরও বেশি বন্দুক হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে, যার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হামলাকারীদের বিরুদ্ধে আগে থেকে কোনো সরাসরি সতর্কতা ছিল না। বর্তমানে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ ও সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলি হামলা তদন্তে যৌথভাবে কাজ করছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি এবং সম্ভাব্য সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছে, যদি কেউ ঘটনার সঙ্গে জড়িত বা সন্দেহভাজন ব্যক্তিকে দেখে থাকেন অথবা ঘটনার কোনো ভিডিও, অডিও বা তথ্য রাখেন, তাহলে যেন যথাযথভাবে পুলিশের কাছে হস্তান্তর করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।